আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুর চালান বান দেবো, এটা আপনারা পরীক্ষা করতে পারেন। এটা হচ্ছে খুর চালান বান, এটা অতি সহজ। বানটা মারতে অতি সহজ। এই বানটা যাকে মারবেন তার কলিজা, একেবারে মনে করেন যে ছিদ্র হয়ে যাবে, কেটে কেটে যাবে, ছিদ্র হয়ে যাবে। মানে যে যে জায়গায় মারবেন খেয়াল করে ওই ওই জায়গায় একদম কাটে ছিঁড়ে একদম নষ্ট হয়ে যাবে। এই বানটার ভিতরে এরকম সক্ষমতা আছে। এই বানটা আবার কিন্তু একটু নগদে কাজ করে, মানে অল্প সময়ের ভিতরে এটা কাজ করে। তো এই মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর যারা আমাকে ফোন দিতেছেন, ইমোতে ফোন দিতেছেন, ইমো হোয়াটসঅ্যাপে, আমি বারবার বলছি যে ইমো হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন দিতে পারবেন না, মেসেজ করতে হবে। মেসেজ করবেন অথবা ভয়েস করবেন। হ্যাঁ, এটা আপনি মেসেজ ভয়েস করলে আমার সুবিধা কি, মনে করেন যে আমাকে তো অনেক লোকই তো ফোন দেয়, এত কথা বলা সম্ভব নয়। এই জন্য করে ইমো হোয়াটসঅ্যাপ আছে, অনেকে সরাসরি বারবার ফোন দেয়, ফোন কাটে দিলেও বারবার ফোন দেয়। পরে ওনারা ফোন দিতে দিতে পরে ওনারাই বিরক্ত হয়ে যায়, পরে আমাকে গরম দেখায়। সেজন্য করে আমি বলছি, যদি আপনারা ফোন দেন তাহলে যদি আমাকে ফোনে না পান, দেখতেছেন ফোন কাটে দিতেছে, তাহলে আপনারা একটু পরে ফোন দিবেন, অথবা 1-1.5 ঘন্টা পরে, অথবা যদি সকালে ফোন দেন দুপুরে দিবেন। দুপুরে ফোন যদি কাটে দেয় তাহলে সন্ধ্যার টাইমে দিবেন, তাহলে ফোন রিসিভ হবে। আর ফোন রিসিভ না হলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবেন কী জন্য করে কথা বলবেন, ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট বারবার ফোন দিবেন, ফোন আমি ব্লক করেও দিতে পারি। কেননা এত ফোনে কথা বলা সম্ভব নয়। মেসেজ করে রাখবেন, আমি সময় বুঝে দেখে রিপ্লাই দিয়ে দেবো। যদি ওরকম প্রয়োজন পড়ে তখন মেসেজ করে বলবেন, তখন আমি আপনাদের সাথে যোগাযোগ করব ফোনে। তো যাই হোক, বারবার ফোন দেবেন না, আমি এটাই বলতেছি। মেসেজ করবেন অথবা ভয়েস করবেন। আমি মন্ত্রটা বলতেছি। এটা করতে আপনাকে লাগবে খুর পাতিল ছবি। খুর পাতিল ছবি আমি আপনাদেরকে দেখাই দিতেছি। হাতের কাছে আপাতত কিছু দেখতেছি না। মনে করেন এটা হচ্ছে পাতিল। সর্বপ্রথম পাতিলটা আপনারা এক দামে শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যায় এক দামে সেটা আপনি ভোরে কিনেন আর ওই বিকালে কিনেন। প্রথম খরিদ্দার হওয়ার চেষ্টা করবেন, যদি না পারেন তারপরও সমস্যা নাই। এক দামে একটা পাতিল কিনে নিয়ে আসবেন। এরকম ছোট হলে হবে, একটু বড় হলে ভালো। ওই পাতিলটা আপনারা ক্রয় করে নিয়ে আসবেন। আর খুর আপনারা বানায়াও নিতে পারেন লোহার, অথবা আপনারা ক্রয় করে নিতেও পারেন এক দামে। নিয়া ছবিটা এই পাশেই এরকম করে পাশেই রেখে দিবেন, মাটিতে হোক বা যেভাবে পাশে ছবিটা রাখবেন। পাতিলটা বাম হাতে ধরবেন এরকম করে, আর খুরটা ডান হাতে ধরবেন। ধুইরা এই যে খুর চালান মন্ত্রটা দিতেছি, মন্ত্রটা আমি পড়ে দিতেছি, দেখেন। খুর খুর বানাম হাঁটি, চল খুর মাথায় খুপি, আনিলে ধরে হারিলে মরে, উহাদেব হরি নামে দিলাম সারি, বান চলে উজান ভাটি, ধাইরে বান্ধা হল্লার দেলকলি জাখা, দোহাই হরি দোহাই শিব। এই মন্ত্রটা আবার বলতেছি, আপনি দেখেন। খুর খুর বনাম হাটি খুর, চল খুর মাথায় খুপি, আনিলে ধরে হারিলে মরে,
উহাদে হরিণ নামে দিলাম সারি, বান চলে উজান ভাটে, ধাইরে বান্ধা ফল্লার দেল করে জাখা, দোহাই হরি দোহাই শিব। এখানে লেখা আছে খুর পাতিল ছবি করিবে 20 বার। এখন পূর্ণাঙ্গ নিয়মটা আমি বলে দিতেছি, দেখেন। এই মন্ত্রটা সর্বপ্রথম অমাবস্যা অথবা শনিবার মঙ্গলবারে কবরস্থান শ্মশানে যেখানেই হোক সুন্দর ভালো কোনো জায়গায় 108 বার জপ করে নেবেন। নিয়া এই মন্ত্রটাতে যদি আপনারা ভালো রেজাল্ট নিতে চান, অনেকের ক্ষেত্রে কিন্তু মন্ত্র কাজ করে না। এখানে কিন্তু যাদের আমল ভালো আছে তারা কিন্তু 20 বার এই পাতিলের উপরে আপনারা 7 বার প্রথমে জপ করে নেবেন, ফুঁক দিয়ে নেবেন। তারপরে ওই যে খুরটা আছে, খুরের উপরে 7 বার আবার ফুঁক মেরে নেবেন। নিয়ে আপনারা এই মন্ত্রটা একবার করে পড়বেন আর একটা করে পাতিলের ভিতরে পোজ দিবেন, এরকম করে পোজ দিবেন। এভাবে 20 বার করবেন। যাদের আমল ভালো তারা 20 বারই করবেন। মনের ভিতরে ক্রোধ থাকতে হবে, শত্রুর ছবি দিকে তাকাবেন আর মনে মনে ভাববেন যে আমি শত্রু কলিজা ছিঁড়া ফেলাইতেছি, কাটা ফেলাইতেছি, এরকম খেয়াল রাখিয়া কাজ করবেন। আর অন্যায়ভাবে যদি কাজ করেন জীবনও কাজ হয় না, হবেও না। কেননা একটা মানুষকে মারতে গেলে তার ভিতরে রাগ থাকতে হবে আপনার, যে সে আপনার অনেক বড় ক্ষতি করছে, সেই ক্ষতিগুলো চোখের সামনে ভাসাইতে হবে। ভাসাইয়া মনে মনে ক্রোধ থাকতে হবে যে তাকে এরকম করতেছে। ক্রোধ না থাকলে আপনি জীবনও রেজাল্ট নিতে পারবেন না। এরকম করে 20 বার করবেন। আর যদি কারো ক্ষেত্রে 20 বারে হইল না, তাহলে তার আমল কম। আপনারা এক কাজ করবেন, সেটা হচ্ছে এই মন্ত্রটা প্রথমত যেদিন কাজটা করবেন, বানটা মারবেন, তার আগে সামনে সব কিছু এরকম করে রাখিয়ে দেবেন, দিয়া 108 বার মন্ত্রটা জপ করে নেবেন শত্রুর নাম সহকারে। জপ করিয়া সব থেকে ভালো একবার করে জপ করবেন, একটা করে পোজ দেবেন। এভাবে 108 বার মন্ত্র জপ করে 108 বারই পোজ দেবেন, 108 বারই ফুঁক মারবেন। মেয়েরা কাজটা করেন, আপনার তখন আমল কম হইলে পরেও কাজ 100% হতেই হবে। দেখবেন যে আপনার শত্রু আজকেও করছেন, কালকে বিছনায় পুড়িয়া নারী ভুড়িগুলো ছিঁড়া শেষ হয়ে যাবে, শত্রুটা ডাইরেক্ট মারাও যাইতে পারে। তাই যারা এটা কিন্তু ডাইরেক্ট মারা যাবে, এটা কিন্তু ওই জ্বর জারি হয়ে যে বিছনায় পড়ে থাকবে, ব্যারাম হয়ে যায় পড়ে থাকবে, ওই রকম কিন্তু না, এটাকে ডাইরেক্ট মরেই যাবে। তাই এটা ভেবে চিন্তে বানটা চালান দেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।